নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকেও আশা করছি আমার ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে। পড়ার পর থেকে জানি না আমার গলার আওয়াজটা এইভাবে কেন চেঞ্জ হয়ে গেল। আমি নিজের কথা শুনে নিজেই বুঝতে পারি না যে সেটা আমি কিনা। এবছর দুবার জ্বর হয়ে গেছে, আর দুবার তার সঙ্গে সর্দি কাশিও হয়ে গেছে। আর এরপর থেকে ঘন ঘন ঠান্ডা লাগছে। আপাতত ঠান্ডা লাগেনি, সর্দি কাশি কিছু নেই, কিন্তু গলার আওয়াজটা এতটা কেন চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছি না। সমস্ত কাজবাজ সেরে সবার আগে ওই গোলা রুটি করে নিলাম ওই শিরোর জন্য, কারণ ওর এখন একটু পেট ভর্তি খাবার খেতে হয়। বিস্কুট দিলে দেখছি ওর প্রচুর বিস্কুট লাগছে, আবার আমার পেছন পেছন ঘুরঘুর করছে, নিচে চলে আসছে, দেখা যাচ্ছে রান্নাঘরেও চলে আসছে। সেই জন্য একটু ভারী খাবার দিয়ে দিলাম। তো ওদের সঙ্গে একটু খাবার নিয়ে খেলা করছিলাম। তো এদিকে রান্না বান্না তো করতে হবে, সেই জন্য সবজি নিয়ে বসে গেছি। আর এই দেখো, এত সবজি আনে, কোনটা দিয়ে কী করবো আমি ভেবে পাই না। আমার হাজব্যান্ড সবজি খেতে এতটাই ভালোবাসে, আর সবজি বাজার করতেও শীতের যে সমস্ত সবজি পাওয়া যায় সবটাই আমাদের বাড়িতে আসে। তো রান্না বান্না তো করতেই হবে। সংসার সামলাতে সামলাতে ততই যেন মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা, মনে পড়ে যায় সেই চিন্তাহীন একটা মানুষের কথা, যার মাথায় কোনো চিন্তা ছিল না, যার কোনো চাপ ছিল না, দায়িত্ব ছিল না, ছিল না কোনো ভবিষ্যৎ বর্তমান কোনো কিছুরই চিন্তা। তো সেই ছোটোবেলায় তো আর ফিরে যাওয়া যাবে না। অনেক সময় মনে হয় মাথায় কোনো চাপ থাকবে না। তো ছেলে মেয়েগুলোকে চেষ্টা করি তাদের চাপ মুক্ত করার জন্য, এবং অনেক কিছু স্বপ্ন আমার যেটা ছিল সেটা ওদের মধ্যে ফুটিয়ে তোলার জন্য। সেই জন্য চাপিয়ে দেওয়া যাবে না, কিছুটা চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে না, তার মধ্যে সেটার বিষয়ে অনীহা রয়েছে, তাহলে সেখান থেকে পিছিয়ে আসতে হবে। রান্না হয়ে গেছে, ওই ছোটো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল করেছি, বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা। এই সিম্পল রান্নাটাই করেছি আজকে। ও দেখো, ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি, ও এখন আয়না দেখে দেখে দুধ খাচ্ছে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। তারপর দিনের অনেকটা সময় কেটে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কাজবাজ শেষ। জামা কাপড়গুলো কেচে দিয়েছি, প্রচুর জামা কাপড় কেচেছে, আর এগুলো হচ্ছে এখন তুলে নিয়ে গুছিয়ে রাখবো। মাঝে একদিন রোদ না ওঠাতে জামা কাপড় কাচাটা বেশি হয়ে যায়। ব্লগ থেকে আমাকে কমেন্টস করেছে যে আমার ভিডিওটা ভালো লেগেছে। তো শর্মিনস লাইফস্টাইল ব্লগের শর্মিন বা যাই হোক না কেন ওর নাম, তো ওকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো এবং ভালোবাসা দিও। আর শিল্পীর লাইফস্টাইল ব্লগ থেকে আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে, আর আশাগ্রহ জানিয়েছে আমার নতুন বন্ধু হলো। তো ওকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগার জন্য। তো এইভাবেই পাশে থেকো। তো সকলের সহযোগিতা ভালোবাসা থাকলে নিশ্চয়ই একদিন এগিয়ে যেতে পারবো। আর ভিউজের কথা বলছো, প্রথম দিন 1টা বা 2টো ভিউজ যখন হয়েছে তখনই ভেবেছি না, আমার ভিডিওটা ইউটিউবে পোস্ট তো হয়েছে। তারপর একে একে 10, 15, 20 এইভাবে করতে করতে 100ও ছাড়িয়ে গেছে। এর বেশি ছাড়াইনি, কারণ সেখানে আমারই অনেক ঘাটতি ছিল। আমার এই মোবাইলটা দেখছো, তার আগে একটা মোবাইল ছিল, সেটা নষ্ট হয়ে যায়। তো 15 থেকে 16 দিনের মতো আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য অনেকটা পিছিয়ে যাই। তারপরে আমার হয়েছিল জ্বর হওয়াতে 8 থেকে 10 দিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য অনেকটা পিছিয়ে যাই। তো সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম। বাজারে এই দোকানটায় সিঙ্গারা, কচুরি আর হচ্ছে মোচার চপ এতটা বিক্রি হয়, আর এতটা লাইন ধরে কিনতে হয় ভাবতে পারবে না, আর দারুণ টেস্টি। তো ওখানে 5-7 মিনিট দাঁড়িয়ে থেকে কচুরি সিঙ্গারা নিয়ে বাড়িতে আসি। আমাদের এখানে যে কালী পুজোতে মেলা বসে, সেখানে বিখ্যাত চপ হচ্ছে পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপ কে কে খেয়েছো জানিও। পাঁশকুড়ার চপ খেতে ভীষণ টেস্টি হয়। আর এই দোকানের আলুর চপ, মোচার চপ সেটা খুব ভালো হয়।
বাড়িতে এনে একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি। আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে ওইদিকে, ওর জন্য খিচুড়ি করে নিয়েছি, সমস্ত সবজি দিয়ে চাল ডাল আর একটু ঘি দিয়ে ছড়িয়ে দিয়েছি। দিদির আর্টের খাতা থেকে পেজ ছিঁড়ে নিয়ে আর একটা কালার নিয়ে দেখো ভাই কি করছে। এইভাবে ভাই দিদিকে জ্বালাতন করে, ডিস্টার্ব করে, কিন্তু তাতে ভালোই হচ্ছে, ভাই ড্রয়িং শিখে যাচ্ছে স্কুলে ভর্তি হওয়ার আগে। ও উপরের পেজটা নিয়েছো, আর কি করছো তুমি? এইভাবে আঁকিবুকি করতে করতে বাচ্চারা কি হয় বলো তো, পেন্সিল ধরাটা শেখে। পেন্সিল ধরাটা শেখাটাও কিন্তু একটা এটা কি কালার? গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটা অরেঞ্জ অনেক সময় কালার, দেখবে সত্যি 2 তো এটা থেকে অরেঞ্জ 2.5 বছর কালার হয়ে যায় বাচ্চারা পেন্সিল আচ্ছা ধরতে জানে না, কোন আঙ্গুল দিয়ে কিভাবে পেন্সিলটা ধরতে হয় তুমি সেটাও ঠান্ডার কিন্তু মধ্যে নিচে বসেছো জানা কেন? দরকার। তো এইভাবে আঁকিবুকি করতে করতে দিদি জিনিস কখন নিয়ে এভাবে যে দুষ্টুমি করতে হয় লেখা না। শিখে যাবে সেটা হ্যাঁ বোঝাই যায় না। আর কিন্তু একদিন করবে না, মেয়েকেও তো এইভাবে হাত ঠিক ধরে আছে? শিখিয়েছিলাম, আঁকিবুকি করতে তাহলে দিদি রেগে শিখিয়েছিলাম, যাবে। সেই মেয়ে আজ হাতের লেখা ভালোই হয়েছে, বরঞ্চ আমার থেকেও ভালো। এটা কি আমি লিখছো? বলি আমার থেকেও আমার মেয়ের হাতের লেখা ভালো, কোনো একদিন শেয়ার করবো। তো ওরে বাবা এটা কি লিখছো? আর ছেলের সুবিধা গোল হয়েছে দিয়ে কি, সরেও তো লিখছো, মেয়ের বাহ সময় ওই ভেরি গুড। কালারগুলো কিন্তু আনা হয়নি, এটাতে ওই লিখতে সময়টা হয় না, কালার পেন্সিল দিয়ে দেখেনি, খাতাতে লিখতে নার্সারিতে হবে সুন্দর ভর্তি করে। হয়েছে এটা তো ড্রয়িং তারপর। না, আর আর এ এটা হচ্ছে দেখো কালার। দিদির সব ড্রয়িং বলতে জানে, কালারও অনেকটা চেনে, আর্ট করতে জানে। যাই হোক, এদিকে সবজিগুলো রাতের বেলায় গুছিয়ে রাখছি। এই লাউ শাকটা এনেছিল দুপুরবেলায়, সেটা কেটে রেখেছিলাম, আর এই যে সবজি এনে রেখেছে, সবজিটা এখন গুছিয়ে রাখছি। সমস্ত সবজিগুলো ফ্রিজে তুলবো না, ফ্রিজে অলরেডি অনেক সবজি আছে। এটা হচ্ছে মূলো, টমেটো, আর একটা রাখলাম পালং শাক, এদিকে বাঁধাকপি, বেগুন, ফুলকপি, আর ভেতরে রয়েছে আরও কাঁচা লঙ্কা। তো রাতে খাবো বেগুন পোড়া, আলু সেদ্ধ, ভাত। আর দুপুরে যে ডিমের তরকারি করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে, মেয়ে খায়নি, মেয়েকে ওর বম্মা আলু, ফুলকপি আর পনিরের তরকারি দিয়েছে, সেটা দিয়ে খেয়েছে। আর সেই জন্য আমরা হচ্ছে 2 জন খাবো ওই সেদ্ধ ভাত, আর ডিমের তরকারি রয়েছে। আমি তো সেদ্ধ ভাতই খাবো, আমি তো রাত্রিবেলা তরকারি খেতে ভালোবাসি না।